অবশ্য থাকতেও পারে। আর জায়গাটা না কিরম মরুভূমি বলে মনে হলো। নকুলবাবু আনন্দিত দশে ছিলেন। দেখবে যেদিনকে সারাদিন প্রচণ্ড কাজ থাকে, প্রচুর ব্যস্ততা থাকে, সেদিনকে রাত্রে না টায়ার্ড লাগলেও ঘুম আসে না। আজকে রাতে ওরকমই হয়েছিল। আজকে না রোজই প্রায় আমাদের এরকমই হয়। তো যাই হোক, আমি বাথরুমে থাকা বেশ কিছু জামা কাপড় কেচে দিয়েছি। আমি জানি সকালবেলা 5:30টায় ঘুমাচ্ছি, মানে উঠতে ওদিকে দেরি হবে। আমি উঠে জামা কাপড় কেচে মেলার সময়টা রোদ আর থাকবে না, রোদ অস্ত হয়ে যাবে। ভূতের গল্প রাখতে দেবো কিন্তু। বৈজ্ঞানিক পৃথিবীতে অনেক আছে, কিন্তু তোমার যে বিশেষ ক্ষমতা সেটা খুব কম লোকের মধ্যেই থাকে। এই ক্ষমতাটা কি কোনো মত? তো আজকে যেহেতু রাত্রেবেলা অনেক ভালো হাওয়া চলছিল, তাই আমি না ব্যালকানি শাটারটা অফ না করে আমাদের একটা মচ্ছরদানিওয়ালা শাটার আছে, ওটাকে অফ করে দিই। তাহলে কি বাইরের মশাটাও ঢুকবে না, এদিকে ব্যালকানি থেকে যে সুন্দর হাওয়াটা আছে ওটা পাস হবে। ব্যালকানির কাচের শাটারটা দিয়ে দিলে একদম ঘরটা দম বন্ধ হয়ে যায়। আর যেহেতু একটু পরেই সূর্য উঠে যাবে, তাই জন্য যাতে চোখে আলোটা না পড়ে, তাই জন্য পর্দাটা ভালো করে টেনে দিলাম। এরপরে আমি 5:30টার সময় ভোরবেলা ঘুমাতে যাব, যখন সবাই ওঠে। একেন বাবুর গল্প ম্যানহ্যাটনে মুনস্টোন। সুজন দেখো আমার জামাগুলো সুন্দর শুকিয়ে গেছে। এই সময়ে এখন কটা বাজে দেখবে? আই জাস্ট woke up and আমার জামাগুলো একদম প্রপারলি শুকিয়ে গেছে। আর রোদটাও এই দিক থেকে ওই দিকে হয়ে গেছে, ওই দিকে, ঠিক আছে। ওই ব্যালকানিগুলোতে এখন রোদ পাবে পুরো, কিন্তু এই ব্যালকানিটার সাইডে রোদ পাবো, মানে জাস্ট এইটুকুনি রোদ আসছে, ঠিক আছে। তো ওই জন্য আমি সকালবেলা মানে কেচে মেলে দিয়েছিলাম, কারণ আমি জানি 5:30টায় ঘুমাচ্ছি, তো আমি উঠতে পারবো না তাড়াতাড়ি। হ্যাপি শিবরাত্রি সবাইকে। তোমরাও শিবরাত্রি খুব ভালো করে পালন করেছো। এর বছরও আমি খুব নিষ্ঠা করে শিবরাত্রি পালন করেছিলাম। ডিসক্রিপশন বক্সে না আগের বছরের শিবরাত্রি করার ভিডিওটার লিংক দিয়ে দেবো তোমাদেরকে, তোমরা দেখো। আমি 4 প্রহর জল ঢেলেছিলাম রাত জেগে জেগে। আমি ফার্স্ট টাইম আগের বছরই করেছিলাম, ফেব্রুয়ারি মাসের 18 তারিখ পড়েছিল, মেবি 18, হ্যাঁ 18 কি 19 তারিখ পড়েছিল শিবরাত্রি। তো আমি খুব নিষ্ঠা করে করেছিলাম শিবরাত্রি। না অনেক শাড়ি আমি এনে রেখেছি আমার ওয়ার্ড্রবে, তো আজকে যাবো আমি কুর্তি অ্যান্ড অল ওগুলো এনে এনে রাখতে, কারণ আপকামিং আমার প্রচুর কাজ আছে, যেগুলো জন্য আমার অনেক জামা কাপড় দরকার। আজকে শ্যাম্পু করব, কালকে তেল দিয়ে রেখেছিলাম চুলে। চুলে তেল দেওয়ার পর সেই চুলটাকে নিয়ে কিন্তু বাইরে ঘুরে বেড়াবে না, তাতে কিন্তু প্রচুর পলিউশন মাথার মধ্যে লাইক চিপকে বসে যাবে। তাতে কি হবে, চুল পড়া আরো বাড়বে। আর অবভিয়াসলি তেলটা যেহেতু একটু স্ক্যাল্পের জন্য হেভি, সব শ্যাম্পু দিয়ে ইজিলি উঠতে চায় না। তেল অ্যাপ্লাই করার পর চুলের মধ্যে যেটুকুনি নোংরা গেছে সেটাকে ক্লিয়ার করার জন্য আমি তখন ইউজ করি হচ্ছে ন্যাচারালি পলিউশন ডিফেন্স শ্যাম্পু, এই ব্ল্যাক কালারের শ্যাম্পুটা। মধ্যে তো অ্যাকচুয়ালি চারকোল আর অ্যাভোকাডো আছে। চারকোল আর কি ডিপ ক্লিন করে স্ক্যাল্পটাকে, একদম ডিপ ক্লিন করে। অ্যাভোকাডো সে একইভাবে স্ক্যাল্পটাকে ময়শ্চারাইজ। প্যারাবিন সালফেট দেওয়া শ্যাম্পু তো আমি কখনোই ইউজ করি না, আর ন্যাচারালি শ্যাম্পুতে তো প্যারাবিন সালফেট কিছুই থাকে না। তো চলো এখন আমি তাই স্নানটা করে নিই। চারকোল মেনলি তোমার স্ক্যাল্পকে ডিটক্সিফাই করতে সাহায্য করে, আর তাছাড়াও স্ক্যাল্পে যত ইমপিউরিটিস আছে সেটাকে রিমুভ করতেও সাহায্য করে। অন্যদিকে আবার অ্যাভোকাডো তোমার স্ক্যাল্পকে ডিপ নারিশমেন্ট দেয়, ঠিক সেরকমই হেয়ার রুটকে হেলদি করে। শ্যাম্পুটা ইউজ করার 12 ঘন্টা পর্যন্ত তোমার হেয়ার এবং স্ক্যাল্পকে যে কোনো নোংরা পলিউশন থেকে প্রোটেক্ট করে। প্যারাবেন বা সালফেট নেই সেটা তো জানোই, তাছাড়া মিনারেল অয়েলও কিন্তু নেই এই শ্যাম্পুর মধ্যে। তাই তোমরা যদি ন্যাচারালির ওয়েবসাইট থেকে এই শ্যাম্পুটা কিনতে চাও, স্ক্রিনে মেনশন করা কুপন কোডটা ইউজ করে কিনবে, তাহলে তোমরা কিন্তু পেয়ে যাবে 15% অফ। একদিকে টাকাও বেঁচে গেল, আর অন্যদিকে চুলের হেলথও ভালো থাকলো। তাহলে আর দেরি কেন, এখনই ন্যাচারালি শ্যাম্পুটা কিনে নাও। আগের বেশ কিছু জামা ছিল যেগুলো নোংরা, ওগুলোকে আজকে একটু কেচে নেবো ভালো করে।
ওই 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 ব্যালকনিটাতে পড়ছে, এখানে আর কোনো রোদ পড়বে না। দেখি হাওয়ায় হাওয়ায় যতটুকুনি শুকায়, নাহলে ফ্যানের তলায় এনে রাতে রেখে দেবো, শুকিয়ে যাবে। এটা এখানে দেবো না, পুরো এখন ওই ওই বিল্ডিংটায় পুরো রোদ পাবে, সকাল থেকে রোদ পায় ওরা। এই ব্যালকনিটা মানে এখন ওই দিকটা পুরো রোদ হবে, এইখান থেকে আস্তে আস্তে মানে ওইদিকে চলে গেছে সূর্যটা পশ্চিম দিকে। এখন কটা বাজে? এখন বেজে গেছে, এখন আমার চান হয়নি। এবার আমার ভিডিও এডিট করব, আপলোড করব ওটাকে। চানটা ভালো করে আগে করে আসি দাঁড়াও। তো এই মাত্র আমি স্নান করে এলাম, এখন বাজে প্রায় 4:05, এটা তো ফার্স্ট আছে ঘড়িটা, 3:51 বাজে এখন। এখন থেকে নেক্সট 2 ঘন্টা আমি টানা ব্লগ এডিট করব, বাপরে বাপ। তা না হলে আমি কিছুতেই এই ব্লগটা আপলোড করতে পারবো না। আর এখনো হালকা হালকা জল তেষ্টা পাচ্ছে, কিছুক্ষণ পর থেকেই জল তেষ্টাটাও পাবে না। আজকে অনেকটাই দেরি হয়ে গেল, যেহেতু ঘুম থেকে ওঠাটাও দেরি হয়েছে। তুমি কমফোর্টারটা গোছালে না বলো? আমি গায়ে নিচ্ছিলাম। গায়ে নিচ্ছিলে না? আমি সকাল থেকে উপর থেকে নিচ 10 বার করলাম, তোমাকে জাস্ট আমি একটা জিনিস বলেছি নীল, যে তুমি একটুখানি গোছাও কমফোর্টারটা। এই তো নিচ্ছি তো। এখন আমি বলার পর তখন গায়ে নিচ্ছ, নাহলে কিন্তু না নিলেও হতো, না, না, না। যাতে গোছাতে না হয় তাই জন্য তুমি গায়ে নিয়ে নিলে। একটাই তো ঘর, একটু গোছাও, একটু খাটটা গোছালেই তো দেখতে কত পরিষ্কার লাগে। একটা কথাও শোনো না, বিরক্ত লাগছে আমার। আমি এডিটিং এ বসবো এখন। তো আফটার এডিটিং আমি তোমাদের সাথে আবার মিট করছি, না হলে আজকের ব্লগটা, আজকে যে শিবরাত্রির দিনে গতকালের ব্লগটা আমি কিন্তু আপলোড করতে পারবো না। আর আজকের এই যেটা পরেছি এই নাইটিটাও নতুন, একদম নতুন, আজকে ফার্স্ট পরলাম। নাইটি খুব সুন্দর দেখতে, ফার্স্ট পরলাম। এখানে ক্রশেটের কাজ করা, সো এটা আমি বেলঘরিয়া থেকেই কিনেছিলাম। বেলঘরিয়া কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় বাই দ্য ওয়ে, আমাকেও, তাই না নীল? তুমি জিনিস মানুষ 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 ভালো, তাই তো জিনিস ভালো। কে কোথাকার? বেলঘরিয়ার। ওকে কাউন্টারে যাওয়া হবে। ফ্যানটা চালিয়ে দিলে, আমার ঠান্ডা লাগছে যে। আশ্চর্য, আমি জামা কাপড়টা মেলে আসছি, দাঁড়াও। ততক্ষণ দিলে না, ততক্ষণ ভেতরে চলে না, এলে বন্ধ করে দেবো। ঠিক আছে। আর আজকে যে জামা কাপড়গুলো কাচলাম ওগুলো অলরেডি শুকাতে দিয়ে দিয়েছি। আজকে আমি এই খাদি শাড়িটা পরছি, স্ট্রাইপ খাদি, আর ইন্ডিগো ব্লাউজটা পরছি। এই ব্লাউজটা আমি সেম আগের বছরও পরেছিলাম। এই দেখো, সো আমি এখন রেডি হয়ে গেছি কমপ্লিটলি। এই ব্লাউজটা আগের বছরও পরেছিলাম, সেম ব্লাউজটাই পরেছিলাম আগের বছর, কিন্তু আগের বছর যে শাড়িটা পরেছিলাম সেই শাড়িটা এবার ধোয়া নয়, তাই জন্য এই শাড়িটা দিয়েই পরলাম। তো এই শাড়িটা ধোয়া ছিল, এই শাড়িটা দিয়ে আজকে আমি পরলাম, আমি দেখাচ্ছি। এই শাড়িটা পরেছি, খুব মানে জাস্ট এই যে এই স্ট্রাইপ শাড়িটা, এটা হালকা
মানে পেস্তা কালার টাইপের, হালকা সবুজ রং। আর তার সাথে আমি ইন্ডিগোর ব্লাউজটা পরেছি। আর অবভিয়াসলি চুল তো বাঁধবই, কারণ চুল না বেঁধে তো শিবরাত্রির পুজো করা যায় না, কোনো পুজোই করা যায় না রাদার। আর আজকে আমাকে এই সুন্দর করে শাড়ি পরিয়ে দিতে, একটু কুচি টুচি ধরে দিতে সাহায্য করেছে মামুনি। আমি কুচিটা মোটামুটি ধরে নিয়েছিলাম, কিন্তু এই নিচটা যে টান করতে হয় না, পার কুচি অনুযায়ী যে নিচটা টান করতে হয়, ওইটা পারছিলাম না, যার ফলে প্রবলেম হচ্ছিল। তো মামুনি আর কি ওইগুলো করে দিয়েছে, ওই মানে কুচিগুলো একদম টান টান করে দিয়েছে। আমি আমার মাকে ফোন করলাম, মাকে ফোন করে এখন মা বললো যে সামনের মন্দিরটাতেই পুজো দিতে যাব, তাই মাকে বললাম যে তুমি দেখো দিদির কতটা হয়েছে, তারপরে বলো একসাথে 3 জনে যাবো। এখন 7টা বেজে গেছে, এখন বাজে 7টা 10। আর এর আগে আমি আমার ঘরের শিব ঠাকুরটাকেও একটু জল দিলাম। শিবরাত্রি করতে যে আমার কি ভালো লাগে আমি কি বলবো তোমাকে। না পারছে না আর। তো আমার পুজো দিয়ে আসা হয়ে গেছে, এখন আর কি ভয়েস ওভারই করতে হচ্ছে, তার কারণ হলো নীরের মিটিং চলছে। তো যাই হোক, এখন আমি একটু খেয়ে নেবো, বিকজ আমার খুবই খিদে পেয়েছে। সব থেকে বেশি তো আমার জল তেষ্টা পেয়েছিল। তো চলো আগে ফ্রেশ হয়ে নি, তারপরে চরণামৃত খেয়ে আমি খাবার খাবো। এখন আমি লুচি খাবো আর তরকারি, আর লুচি খাবো, নিরামিষ তরকারি আর কলা সন্দেশ দিয়েছে। ওর যে এত কেন বার খিদে পাচ্ছে আমি এটা বুঝতে পারছি না। তোমার এতবার খিদে পাচ্ছে কেন গো? আমি তো কিছু খাইনি। কি আমি কি খেলাম? এটা তখন বলছে আমার সময় লুচি খাটালে যে বলে বলে গন্ধ খাইতাম, তুমি খাওনি বলে ভালো বলে। ইস, নিজের ঢপটা মেরে আর পাচ্ছে না সহ্য করতে, তাই এটা। আমাদের এই লন্ড্রি ব্যাগটা আছে, এই লন্ড্রি ব্যাগটার মধ্যে কি করব, এই যে এই শাড়িটা ঢুকিয়ে রাখি। কেন বলো তো, নিচটায় বেশ নোংরা লেগেছে দেখলাম, একদম কাচতে হবে কালকে। আমার না এইরকম কাছাকাছির বাই হয়েছে, আমি কোনো জিনিস না কেচে এখন ওয়ার্ড্রবে ঢোকাচ্ছি না, সুতরাং এটা আমি এখন কাচতে রাখলাম। আর সত্যি কথা বলতে না, আজকে মানে এই খাওয়ার পর মানে খেয়ে দেওয়া মানে এই খাওয়া দাওয়া করার পর আমার মনে হচ্ছে আরো বেশি টায়ার্ড লাগছে, হাত পা ব্যথা করছে, আর মানে শরীরটা এবার ছেড়ে দিচ্ছে। যতবার শিবরাত্রি করেছি ততবার বাড়িতে সাবু খেতাম, বাট আমার মানে মিষ্টি অতটা বেশি পছন্দ না বলে আমার না খুব মুখ পেরে নিত, ফলে আমি পেট ভরতো না, 2 চামচ খাওয়ার পরে সাবুটা মুখ মেরে নিত। সত্যি কথা যে আমার একটা জিনিস এখন খুব মনে পড়ছে, যে আমার ঠাম্মা যিনি 2020 সালে আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন, সে যখন শিবরাত্রির সময় সাবু মাখাতো তখন গন্ধরাজ লেবু দিয়ে সাবুটা মাখাতো, এত অপূর্ব খেতে হতো কি বলবো। আজকেই যেহেতু শিবরাত্রিটা পড়ছে, মানে আজকে যেহেতু চতুর্দশীটা পড়লো, শিব চতুর্দশীটা, আজকে রাতটাই মেনলি শিবরাত্রি। আগামীকালও জল ঢালবে শিব ঠাকুরের মাথায়, কিন্তু ঠাকুরমশাই আজকে বললো
যে আগামীকাল না করাটাই বেটার, কারণ কি আগামীকাল নাকি অমাবস্যা পড়ে যাচ্ছে। যাই হোক, এটা যার যার সুবিধা মতো শেষে করবে। ইভেন এটাও বলে ঠাকুরমশাই যে ঠাকুরমশাইয়ের ওয়াইফও নাকি আগামীকালই করবে। মেন ব্যাপারটা কি বলতো, ইজ অল অ্যাবাউট ভক্তি। তুমি কতটা মন থেকে ভগবানকে ভালোবেসে তার জন্য তুমি কাজটা করলে। এটা কিন্তু ভগবানের জন্য উপোসটা করলাম আমরা, যে এটার সাথে কে কত ভালো বর পেলো, মানে হাজবেন্ড পেলো, ওইটা অ্যাকচুয়ালি ম্যাটার করে না। মানে আমার কাছে সত্যি কথা বলতে এমনও অনেক ভুরি ভুরি উদাহরণ আছে যারা প্রচুর নিষ্ঠা ভরে শিবরাত্রি করেও তাদের বর হয়তো, মানে কাউকে তো খারাপ বলা যায় না, হয়তো মানে অতটাও ভালো না, ঠিক আছে, তারাও মার খায় বা তারাও হয়তো শ্বশুরবাড়ি থেকে বঞ্চিত লাঞ্ছিত যা হোক কিছু, তো তারাও তো শিবরাত্রি করেছে। তাহলে কি শিব ঠাকুর তো এরকম করবে না নিশ্চয়ই যে তার ভক্তকে একটা বাজে বর দিয়ে দেবে, এরকম তো করবে না কখনোই, তাই না? মানে শিবরাত্রির এই যে কনসেপ্ট আছে যে শিবরাত্রি যারা মেয়েরা করে তারা ভালো বর পায়, মানে হাজবেন্ড পায়, এরকম কোনো ব্যাপার নেই। এটা বর মানে এখানে আশীর্বাদ, এটাই মেনলি বোঝানো হয়, বর মানে আশীর্বাদ। এটা ছেলেরাও করতে পারে, আজকেও তো কত ছেলে গেছিল, তারাও কি বর পাবে? বর মানে ওরা আশীর্বাদ পাবে, অ্যাজ আ বর ওরা আশীর্বাদ পাবে, যে আমরা বর দিলাম মানে একটা আশীর্বাদ দিলাম, দ্যাটস ইট। এটার মধ্যে কোনো রকম মানে হাজবেন্ড, মানে এর সাথে কোনো রকম মানে হাজবেন্ডের কোনো ব্যাপার অ্যাসোসিয়েট করার মতো জিনিস না, ইজন্ট সো? ভেরি ব্লার। যাও পালাও। মানে কি করবো বলো তো, ফেস ওয়াশ করে একেবারে খাটে উঠে যাবো, আর নামবো না। আর একটা জলের বোতল নিয়ে খাটে উঠবো রাতের জন্য, একটা জল ফল নিয়ে আমি টিভি দেখতে বসবো বা ফোন দেখতে বসবো। আমি আর নামছি না, কিন্তু বারবার জল খেলে তো নামতেই হবে খাট থেকে। কি সুন্দর সাবু মেখে দিয়ে গেছে। আমার মিষ্টি খেতে অতটা বেশি ভালো লাগে না, সাবুটা দেখে না ছাড়তে পারছি না। কেন বলো তো? কারণ একটা টাইমেই শিবরাত্রির দিনই অনলি আমি সাবু খাই, অন্য কোনো সময় সাবু খাই না। সো টাটকা মেখে গেছে, আমি একটুখানি খেয়ে নিই। তো গাইজ অনেকক্ষণ বেশ রেস্ট করছিলাম, তারপরে মনে হলো রাত 12:30 বাজে, বাট আমার বেশ কিছু কাজ মনে পড়েছে। ফার্স্ট অফ অল কাজটা হচ্ছে তোমাদের একটা বুক রিভিউ দেওয়া। দেখো তোমাদের আমি দেখাচ্ছি, নীলের সব বই, ঠিক আছে, এগুলো আমার কিচ্ছু না। এই বইটা শুধু আমার, এই বইটার মোটামুটি হাফ পড়া হয়ে গেছে। আর আমার বই আছে এই ওপরে, এই দুটো প্যাকেটে, ঠিক আছে। আমি বইমেলা থেকে যা দুটো প্যাকেট কিনে এনেছিলাম এই দুটো প্যাকেটে রয়েছে এখনো। আমার বইগুলো এখন এখানে সাজিয়ে ওঠা হয়নি, এই হচ্ছে ব্যাপার। আমি খুব শিগগিরই না তোমাদেরকে এই বুক রিভিউটা দেবো, একটা ভ্লগের মধ্যে দিয়ে দেবো। আদার ভ্লগের মধ্যে দিয়ে যদি আমি না দিই, মানে আমি যদি ভ্লগের মধ্যে দিয়ে না দিই, আমি তোমাকে শর্টসের মধ্যে দিয়ে কোনোদিনই এই বইটার রিভিউ বোঝাতে পারবো না। এই বইটা পড়ে যা আমার ফিল হলো, ঠিক আছে। ইটস অলমোস্ট ডান। অ্যাকচুয়ালি না বুক রিভিউটা ডেডিকেটেডভাবে দেওয়াটা হচ্ছে না, বিকজ অফ আমার প্রত্যেক দিন প্রায় কাজ থাকছে ডেলি ব্লগের জন্য, এডিটিং অ্যান্ড অল এগুলো তো থাকছেই, প্লাস ঘরের বেশ কিছু কাজও থাকছে। আগামীকাল যেরকম চোর কাটার জন্য আমি শ্যুটে যাব, আবার ফুড সাফারির একটা শ্যুটে। আমি স্যাটারডে সানডে এই শ্যুটটা কমপ্লিট করে রাখি, যেহেতু নীল আমাকে নিয়ে যেতে পারে, আর বাকি উইকডেজের মধ্যে ওকে বললেও নিয়ে যেতে পারবে না রাত ছাড়া। আর রাতে আমি ওই হেভি খাওয়ার বা ফুড সাফারির জন্য বিভিন্ন অনেক দূর দূর থেকে বাড়ি ফেরাটা খুবই অ্যাভয়েড করি, বিকজ আমি খুব মানে রাত্রিবেলাটা আমার ভালো লাগে না। আমি চাই যে দুপুরবেলা ফুড সাফারির এপিসোডগুলোকে কভার করে আসতে, অ্যান্ড দেন আমি সেটাকে রাত্রিবেলা আমি খাওয়াটাকে স্কিপ করি। যেদিনকে আমি দুপুরে ফুড সাফারির এপিসোড করতে যাই সেদিনকে রাত করে আমি খাওয়াগুলোকে স্কিপ করি, ফলে আমার খুব একটা প্রবলেম হয় না। আর আমি এখন অবভিয়াসলি ডায়েটিংয়ে আছি, আমি নিজের মতো করে দেখো আমার এক্সারসাইজটা না, সত্যি কথা বলতে আমার এক্সারসাইজটা না ঠিক করে করা হয় না। আমার এক্সারসাইজ একদম করতে ইচ্ছে করে, আমার ভীষণ ল্যাদ লাগে। তো ফার্স্ট অফ অল আমার খাওয়াটাকে প্রচণ্ড কাট আউট করতে হবে। তো তাই জন্য আমি ওটস আর কেলগসের ওপর থাকছি, মানে শুধুমাত্র ওটাই আমি স্কিপ করছি, রুটি বা ভাত। এবার দেখা যাক ওটাতে কী হয়, কারণ কি আমার মানে তোমরা তো বলছোই যে আই ডোন্ট নো, মানে তোমরা সার্কাস্টিক ওয়েতে বলছো বা কেউ ভালো চেয়ে বলছো কিনা, বাট যতদিন না আমি আমার ফিল হবে, নীলও ওটাই বলে, যতদিন না তোমার ফিল হবে তোমার রোগা হওয়া উচিত ততদিন তুমি হবে না, যে যাই বলুক। আমি নীলকে জিজ্ঞেস করি, আচ্ছা আমি কি খুব মোটা হয়ে গেছি? আজকে যদি আমার ওয়েট আরও 30 কেজি সাপোজ বেড়ে যায় রোগের জন্য, নর্মালি যদি না বাড়ে, ধরো কোনো রোগ হলো, থাইরয়েড হলো অ্যান্ড অল, তাহলে যদি বেড়ে যায় তোমার কি ফিল হবে? বলছে যে ডাজন্ট ম্যাটার, আমার কিছুই যায় আসে না। তোমার যেদিনকে ফিল হবে যে তুমি মোটা হয়ে যাচ্ছ, তোমার রোগা হওয়া উচিত, সেদিনকে তুমি করো। কিন্তু আমি বলবো বা আমার ফ্যামিলি বলবে বা বাকি যে কেউ বলবে তুমি হয়েও না, ওটা করো না। ওটা করলে মানে লোকের কথা শুনতে গেলে না সারা জীবন একটা আফসোস থেকে যায় যে তুমি তোমার জন্য কি করলে।
সো আমি এটা অ্যাগ্রি করি নীলের সাথে। সো এনিওয়েজ আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, কেননা রাত 12:30 বাজে। আমি আর ব্লগটাকে টানবো না। তোমরা ভিডিওকে অবশ্যই একটা করে লাইক করো আর কমেন্ট করে জানিও তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো। তোমরা আমাকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করতে পারো, আর তার ডিটেলস আমি কিন্তু নিজের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, চেক করতে ভুলবে না। তোমাদের সাথে মিট হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথে থেকো।